বড় ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ আকীদা নিয়ে পৃথিবীর বুকে জান্নাতের বাগান উপহার দিয়ে আমাদের মতন গোলামকে কিছু সময়ের জন্য হলেও সেই জায়গায় আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। যতজন ব্যক্তি এখানে উপস্থিত আছি, আমি আপনাদের কাছে প্রথমেই একটা প্রশ্ন করি, বুকে হাত রেখে একটু সত্য কথা বলবেন। এই জায়গায় আসার এবং বসার পেছনে আপনার নিজস্ব পার্সোনালিটি, ব্যক্তি শক্তি, বাহুবল ব্যয় করে আপনি এই জায়গায় আসতে পেরেছেন, নাকি আমার আল্লাহ পাকের রহমত এবং দয়ার বশবর্তী হয়ে এই জায়গায় এসেছেন? আমার আল্লাহ যদি মনে করতেন এই সুন্দরতম মাহফিল থেকে আমাদেরকে বঞ্চিত করিয়ে দেবেন, মালিক যে কোনো বাহানায় যে কোনো ইশারায় করে দিতে পারতেন। ঠিক না ভুল বলছি? স্বভাবতই একটুখানি চিন্তা ভাবনা করুন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়, বিশেষ করে এটা তো বাংলাদেশ, এটা আমার হিন্দুস্তান হলেও তখন ওখানে অন্য কিছু ভাবতাম। এ জায়গায় যেখানে শতকরা 99% আমার ইসলাম ধর্মাবলম্বী মানুষই বসবাস করে, তাই তো নাকি ভুল বলছি? এটা ওপারে গেলে না হলে অন্য কিছু চিন্তা ভাবনা করতাম, কিন্তু তা তো নয়। তারপরেও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে, আমরা কি সকলে এসে এই জায়গায় উপস্থিত হতে পেরেছি বলে মনে হয়? আসি নাই। আল্লাহ যদি মনে করতেন, আরামের বিছানা হারাম করে দিয়ে ঘাড় ধরে এনে এই জায়গায় বসাতে পারতেন? পারতেন না। তাফসীরের কিতাব মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, বান্দা আল্লাহর ইবাদত করো না, তুমি কি ভেবেছো? বিশ্বাস করো, আমার আল্লাহ যদি মনে করেন যে বান্দা আমার ইবাদত করবে, করতে হবে, যে কোনো বাহানায় আল্লাহ করাবেন। তুমি করবে না মানে তোমার ঘাড় করবে, সেজদা থেকে কপাল তোলার সুযোগ পাবে না। আল্লাহ এমন এমন নিদর্শন দেবে যে বান্দা আল্লাহর ইবাদত করতে বাধ্য হবে। কি আমার আল্লাহ পারেন না? বেশাক পারেন, কিন্তু তাও আমার মালিক দেন নাই। কারণ বান্দা, তোমাকে একটা উচ্চতর আদালত আমার মালিক দান করেছেন, তোমার ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়েছে। এসো, পৃথিবীর জমিনে কোনটা পায়খানা কোনটা দই চেনার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। তার উপরে নির্ভর করে দুনিয়াদারি করবে, আর যতটুকু উপার্জন করে আসবে বিনিময়টা আমি আল্লাহ ইয়াউমুল আখিরা, দ্য ডে অফ জাজমেন্ট, একেবারে কিয়ামতের ময়দান হিসাব নিকাশ হবে, আমি আল্লাহ তারপরে ফয়সালা তোমার হাতে তুটিয়ে দেব। সেদিনটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমার ভাইজানেরা, অতএব এটা তো একটা দিকই গেল। তারপরেও আমরা মুসলমান, এ সমস্ত মাহফিলের প্রতি এখন বর্তমানে আর অতটা আমাদের ইন্টারেস্ট নাই বললেই চলে, তাই নাই কি? দিনের দিন ওয়াজ মাহফিল বেড়েছে। আমার ভাই বলছিলেন না, যেমন একটা পরিবেশ ছিল সে সময় বাধ্যকতার সাথে হয়তো মাহফিল বন্ধ হয়ে যেত, আর এখন বাধ্য হয়েছে মাহফিল হচ্ছে। তারপরেও দেখেন তো মাহফিলের শ্রোতা কোথায়? তো সবে সন্ধ্যার সময় নাকি গো, এখন বেশি রাতও হয় না যে বলবো। তো এর পরেও আজকে আমাদের এই জায়গায় অবস্থা, যেখানে শতকরা 99% মুসলমান আমরা বসবাস করি। চিন্তা করেছেন এখন বর্তমান পরিস্থিতি আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে আছি? বুঝতে পারেন না আমরা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আপনাকে বলা লাগতো না, আজকে যদি এ জায়গায়, এখানে না হলেও পাশে যদি একটা নাট্যমঞ্চ, ফাংশন, থিয়েটার, এ জাতীয় কোনো একটা মঞ্চ তৈরি করা হতো, কি মনে হয় মানুষের সংখ্যা এখানের থেকে ওখানে কম হতো না বেশি হতো? বেশি হতো। তাহলে ভেবে দেখেছেন? এখানে আসবার জন্য মানুষকে আহ্বান করা হয়, এখানে আসবার জন্য মানুষকে বারবার দাওয়াত দেওয়া লাগে, মাইকিং করা হয়, লিফলেট করা হয়, বিভিন্ন রকম ইস্তেহার ছেপে মানুষকে প্রচার করে ডাক দিতে হয়। আর ওখানে যদি আপনাকে কোনো রকম মাইকিং লিফলেট ছাড়াই মানুষ গিয়ে ঠেলাঠেলি করত, ঠিক না? কি মনে হয় ওখানে যারা যেত তারা সবাই বেধর্মী নাকি মুসলমান ঘরের সন্তান? যায়। এরা জানবার পরেও ওই সমস্ত জায়গায় গিয়ে ভিড় করে। আসলেই দুনিয়ার অবস্থাটা বর্তমানে এই দিকেই যাচ্ছে, বুঝতে পারেন না? দেখতে লঙ্কা, কামড়ে দেখবেন ঝাল নাই। বুঝতে পারছেন না? লঙ্কা দেখতে সবুজ তরুতাজা হয়ে রয়েছে, মানবেন ঝাল, কামড়ে দেখছেন কোনো রকম ঝাল নাই।
আর অবহেলায় ছেড়ে দিচ্ছেন খুদে লঙ্কা, দেখবেন তার ভেতরে এক কামড় দিয়ে দেখবেন ওর সর্বনাশ। বর্তমান পরিস্থিতি ওটাই। এখন কুকুর থাকে বাড়িতে খাটে, আর বৃদ্ধ বাবা মা থাকে এখন বৃদ্ধাশ্রমে। পরিস্থিতি ওটা আমাদের। মডার্ন হয়ে গিয়েছি আমরা, বড়ই ডেভেলপ করছি নিজেদেরকে। পরিবেশ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে দুধওয়ালাকে দুধ বিক্রির জন্য বাড়ি বাড়ি দৌড়াতে হয়, মদ বিক্রি করার জন্য বাড়ি যাওয়া লাগে না, ঠিক না? জি হ্যাঁ। তবে মনে রাখবেন, দিনকাল যে হারে হাঁটতে চলেছি, এর ভবিষ্যৎটা কিন্তু মোটেও ভালো নয়। দূরের দিকে যদি একটা চোখ তুলে তাকাই, অবশ্যই আমাদের দেখতে পাবো, যদি দূরদৃষ্টি থাকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমাদের কিন্তু সামনের দিনটা খুব কঠিন হয়ে আসছে। আপনি আপনার বাংলায় যেখানে ৯৯% মুসলমান অবস্থান করেন, এখানে থেকেও কতটা সুখ শান্তির মধ্যে অবস্থান করছেন নিজেকে প্রশ্ন করুন। তারপরেও যদি চোখটা বড় করে একবার বর্ডারটা পার করে দেন হিন্দুস্তানের দিকে, সে তো আর বলাই লাগে না। বুঝতে পারেন না? আর বলাই লাগে না। শুধুমাত্র মাইকে আজান দিয়েছে, আজান ২.৫ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। বুঝতে পারেন নাই? ২.৫ লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। চোখ তুলে দেখছেন তো বাবরি মসজিদ শহীদ হয়েছে, তাই না? কিন্তু আপনাদের তো আর জানা নাই যে ওই রকম মসজিদের মতন আর কত মসজিদ শহীদ হয়ে গেছে। আপনি তো এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন আমি খুব ভালো আছি। বিশ্বাস করেন মুসলমান, আগামী দিন সামনের দিকে যদি চোখ তুলে তাকায়, বড় অন্ধকার এবং কঠিন দিন আমাদের সামনে ভেসে আসছে। তাই এখনো পর্যন্ত আমরা নানান রকম ডিভাইড বা বিভাজনতার মধ্য দিয়ে অবস্থান করে চলেছি। অতি সত্বর আমাদের মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, আমরা আমাদের আকীদাগত বিষয় যেখানে আছে থাক, কমসে কম মিল্লাতের ক্ষেত্রে স্বার্থে আমাদের একটা প্ল্যাটফর্মে আসা দরকার আছে। কথা বলেন না, ঠিক কিনা? আছে আপনার আকীদাগত ত্রুটি, এটা থাকবেই, থেকে যাবে। মাসলাগত বিষয় আপনার কাছে আপনারটা থাক, আমার কাছে আমারটা থাক, আপন আপন জায়গায় রাখেন, কিন্তু জাতীয় স্বার্থে মিল্লাতের স্বার্থে আমাদের এক জায়গায় আসা দরকার। কে বোঝাবে আমাদের? এ বুঝ আমাদের আসে না, জানি না ভবিষ্যতে কি হবে বলতেও পারি নাই। আর এ বুঝ আসে না বলেই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, বারবার আমাদের উপরে জালেম সরকারকে আল্লাহ পাঠিয়ে দেয়। বারবার মালিক বললেন, বান্দা যতদিন না তোরা সজাগ আর সচেতন হবি, মনে রাখবি সচেতন করার রাস্তা তো আমি আল্লাহ ভালো জানি। বারবার বারবার আমার মালিক সেই রকম আমার ভাইজান। তাই যে আল্লাহ পাক আমাদের প্রতি এত দয়া করেছেন, আসেন কৃতজ্ঞতা প্রকাশে একটিবার মালিকের শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান মোটামুটি আমার উপরে আপনাদের রাগটা গাছে কার কার একটু হাত তুলবেন? আমি তো আপনাদের এলাকায় আসি নাই, প্রথম আসলাম। রাগ আছে কার? একটু হাত তোলেন তো দেখি। এই আমার যুবক ভাইগুলো পেছনে বসে আছে, তোমরা বলো, তোমরা কি রাগ করেছো নাকি? তা যুবকদের এই রকম অবস্থা কেন আমি তো জানি নাই। মাশাআল্লাহ, আপনার বাংলাদেশে আজ নতুন নই, হ্যাঁ, মানে বিগত আজ প্রায় 10 থেকে 12 বছর হবে বাংলাদেশে যাওয়া আসা আছে। পরিবেশগুলো দেখি মাশাআল্লাহ। তবে আপনাদের এই জায়গায় হয়তো এই প্রথমবার আসলাম। আশেপাশে বহু জায়গায় মাহফিল করি, তো পরিবেশ দেখি তো মাশাআল্লাহ খুবই ভালো। সে তুলনায় আজকের মাহফিলে বসে মনে হয় ঠান্ডা কি খুব বেশি পড়ে গেছে? তাও তো নয়, আজ ঠান্ডাও তো কম আছে। তাহলে এই জায়গায় কি আল্লাহর নাম জোরে নিলে কেউ মারবে এমন কিছু বাধ্যকতা আছে নাকি? তাও নাই। তাহলে আজ আমাদের এই অবস্থা, এত জড়তা কেন? একটু পারবো না একটু গা ঝাড়া দিয়ে? মুসলমান তো আমরা তো ইমানদার। ইমানদারের কণ্ঠস্বর এটা হতে পারে নাই। বিশ্বাস করুন, ইমানদারদের আওয়াজটা এত সুউচ্চ হবে, এদের তাকবীরের ধ্বনিতে বেঈমান বেদিনেরা গর্ত খুঁজে পাবে না। কথা ঠিক না ভুল বলছি? তাহলে এরই মধ্যে ঝিমিয়ে পড়লে তো হয় না। আসেন একটু উচ্চ আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া আদায় করব, কোনো সমস্যা নেই তো? একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন, এ কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। কোন নেতা মন্ত্রী, কোন হুজুর পীর সাহেব,
তা তো নয়, দেনেওয়ালা কে? তাহলে আল্লাহ দিয়েছে, আল্লাহ আল্লাহ, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ শুকরিয়া করছি তো। আমার সমাজে অনেক মানুষ আছে দেখবেন আমাদের মতন, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। দেখেছেন, চোখে পড়েছে? সব আছে, কথা বলতে পারে নাই। আচ্ছা, আমার মালিক যদি পারতেন তাদের মতন বানাতে, কেউ কোনো ডাক্তার পারতো সেখান থেকে বার করে আনতে? তাহলে আল্লাহ তাদের থেকেও তো আমাদেরকে হেফাজত করে দিয়েছেন। আমরা তো আল্লাহ তাদের থেকে আমাদেরকে অনেক সুন্দরভাবে রেখেছেন, ভালো রেখেছেন। কোনোদিন মনে হয়েছে কি এর জন্য মালিকের কাছে একটু শুকরিয়া আদায় করি? কোনো দিনের জন্য? বান্দা আমার মালিকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলেন, বান্দারে তোরা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের নিয়ামত দিয়ে বরাদ্দ করে দেব। জোরে বলবেন না? আসেন একটু জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, লক্ষ কোটি দরুদের নজরানা সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন শফিয়ে মুজনবিন সৈয়দুল কৌনাইন আমিনার লাল মদিনার দুলাল হাবিবিনা নবিয়না ওয়া রাসূলিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার মালিক এ ধারার জমিনে পাঠিয়েছেন জানারই কারণে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কিসমত আর ইজ্জতটাকে আল্লাহ এত বড় করেছে। বিশ্বাস করুন, আমলিয়াতের জিন্দেগি আমাদের কতটা রয়েছে কাউকে বলা লাগে নাই। চোখটা বন্ধ করে ৫টা মিনিটের জন্য নিজের নফসকে নিজে প্রশ্ন করবেন যে আমি যে হারে দুনিয়াদারি করে চলেছি এর উপরে নির্ভর করে কি এ দুনিয়ায় টিকে থাকার যোগ্যতা আমার আছে? নিজেকে প্রশ্ন করবেন ৫টা মিনিট। বান্দা যতক্ষণ না নিজের নফসের প্রতি নিজেকে দিয়ে প্রশ্ন করতে শেখে ততক্ষণ পর্যন্ত বান্দা সঠিক সমাধানের রাস্তা খুঁজে পাবে না। সমালোচনাটা আগে আত্মসমালোচনা হোক। আমাদের অবস্থাটা হয়ে গিয়েছে আমাদের মধ্যে এই আত্মসমালোচনাটা কমে গিয়ে আমরা এখন পর সমালোচনায় ব্যস্ত হয়ে গেছি। কি চা দোকান বলেন, কি দোকানে বলেন, আর যেখানেই বলেন না কেন আমাদের সমালোচনা আছে, তবে ওই সমালোচনাটা আত্মসমালোচনায় ওটা হয়ে গেছে পর সমালোচনা। বান্দা ওটা না হয়ে যদি ওটা নিজের প্রতি হতো যে আমি কে, হু এম আই, আজকের দিনে এই পৃথিবীতে টিকে থাকার যোগ্যতা কি আমার আছে? ও বান্দা, আপনিও একটা পরিবারের মনে করুন গার্জিয়ান, আপনার অধীনে আপনার গোটা পরিবার পরিচালনা হয়। এখন আপনার সংসারের কোনো একজন, আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক বা যে কেউ হোক, সে যদি আপনার কথার খেলাপ চলাফেরা করে, মানে আপনি বলছেন এ পথে যাবি না, সে ও পথেই যায়, আপনি বলছেন এটা করবি না, সে ওটাকেই বারবার করে, বলেন তো দেখি আপনি একবার ক্ষমা করবেন, 2বার ক্ষমা করবেন, 3বার করবেন, 4বার করবেন, বারবার করবেন? বারবার করবেন? বারবার তো করতে পারি না। তাহলে এটা যদি আমাদের সাধারণ স্বাভাবিকভাবে জীবনযাপন হয়, তাহলে আমার আল্লাহ জাল্লে জালালুহু ওয়া জাল্লে শানুহু এ ধারার জমিনে তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। টোটাল এই পরিবারটার পরিচালনা আমার মালিকের কাছে, তাই তো নাকি? তিনিই পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, তিনিই তো আমাদের কাছে ঠিক তিনি তেনার গাইডলাইন পাঠিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তোমাদের কাছে গাইডলাইন দিলাম, এর উপরে নির্ভর করে চলাফেরা করো। বান্দা যদি এভাবে চলে আসতে পারো আমি পুরস্কার দেব। খবরদার, ভালোটাকে গ্রহণ করো, খারাপটাকে বর্জন করো, তাই না? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের জন্য যেটা গ্রহণ করতে বলেছে নাও, যেটা বর্জন করতে বলেছে ছেড়ে দাও। বাস, এই দুটো জীবন তো তোমাদের, এই দুটো জিনিসের মধ্যে তোমার লাইফটা সীমাবদ্ধতা। সুতরাং এই দুটো কথাকে যদি মান্যতা দিয়ে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার সম্মান বাড়াবো, ইজ্জত বাড়াবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। এই দুটো কথা। কিন্তু বলুন, এই দুটো কথার উপরে আমল আমরা কতজন করতে পারি? কতজন? 5 ওয়াক্তের নামাজ
এমনও দেখেছি কোন মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব 40 বছর ধরে ইমামতি করে, 40 বছর। ফজরের কাতারে জিজ্ঞাসা করায়, ও ইমাম সাহেব 40 বছর তো ইমামতি করছেন, নামাজ কতজন? বলল, হুজুর ফজরে 4 জনও হয় না। না এরকম বুঝি আপনাদের এদিকে? 40 বছর ইমামতি করে, অথচ ফজরের জামাতে 4 জনকে খুঁজে পাওয়া যায় না। চিন্তা করেছেন? তারপরেও আমার আল্লাহ অনাহারা অবস্থায় একটা দিন কাটান নাই। দীর্ঘ লকডাউন গেল তো আমাদের মাঝখান থেকে। বলেন তো কেউ আছেন বলবেন যে আমি একটা সপ্তাহ, একটা মাস ভুখা অবস্থায় কাটিয়েছি? তা তো নয়। আমার আল্লাহ চাইলে পারতেন বিবস্ত্র করে, ল্যাংটা করে, উলঙ্গ করে রাস্তায় রাস্তায় ঘোরাতে, পারতেন না? পাগলের মতন ঘুরিয়ে দিতে পারতেন, তাও করেন নাই। আল্লাহ যথা সময় তোমাকে সব কিছু বরাদ্দ করে দিয়ে যাচ্ছেন। তারপরেও মানে মানুষ তোমরা এতটাই অকৃতজ্ঞ যে সেই মালিকের একটু শুকরিয়া আদায় করবে, তোমার সে সময়টুকুও হয় না, সে সময়টুকু হয় না। কিন্তু এখনো পর্যন্ত আমার মালিক দিয়েই যাচ্ছে। কি মনে হয় আল্লাহ আমাদের দেখে ভয় খায়? তাই না? ভয় খাই না? ওই সর্বনাশ, এরা কঠিন উম্মাত, এরা কঠিন উম্মাত, এদেরকে কিছু করা যাবে না, হয় না? ভয় খাই না আল্লাহ আমাদের দেখে? ওই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। আফসোস, আমাদের বড়াই করি, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, অনেক কিছু করে নিতে পারি। দুনিয়ায় আমাদের চহরম দেখলে মনে হয় যে আমরা কিনাই কি করে ফেলবো, গোটা পৃথিবীকে ওলট পালট করে দেবো, শুধু একবার সুযোগটা দে, একবার ছেড়ে দে, তারপর দেখছি নাকি? ও মিয়া, এরকম আচ্ছা আচ্ছা পাহালওয়ানকে আমার মালিক পৃথিবীর জমিনে নিদর্শন বানিয়ে দিয়েছে। ফেরাউন নাম শোনেন নাই? ফেরাউন জান আল্লাহ শুটকি মাছ বানিয়ে এখনো রেখে দিয়েছে। বান্দা দেখ, কম জিনিস ছিল না, শুটকি মাছ বানিয়ে আল্লাহ রেখে দিয়েছে। তুমি তো কোন চুলোর ছাই, তুমি কোন চুলোর ছাই? তোমার এত সাহস পাও কোথা থেকে জানো না? আমার মালিককে মেটাবার জন্য বড় বড় ট্যাঙ্কার, বোমা বারুদ, গুলির দরকার হয় না। বুঝতে পারেন নাই? কিচ্ছু লাগে নাই। আল্লাহর কালামটা খোলেন, নিদর্শন তো আমার মালিক দিয়েছেন। মুসলমান ভাইজানেরা আমার, ও আমার সোনা মানিক বাবাজিরা, ও নওজওয়ান আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে জানিয়ে দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এ আমার হাবিবের উম্মত, আমি আল্লাহ পাক একটা কওমকে ধ্বংস করবার জন্য ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করে দিয়েছিলাম। ওই পাখিগুলো নিজেদের পায়ে করে কতগুলো ছোট্ট ছোট্ট পাথর বহন করেছিল। আমি আল্লাহ ওরই কারণে একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। বলেন তাই না? আল্লাহ বলেন ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়েছিলাম। বলেন একটা পাখি আর কত বড় বড় পাথর নিয়ে আসবে? কি নিয়ে আসতে পারে? আল্লাহ বলেন, বান্দা এরা হলো আমার সৈন্য, মনে রাখবি, এরা আমি আল্লাহ আমার সৈন্য। ও রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভেতরে আন্নাত্রে জানিয়ে দিয়েছেন, বান্দারে একবার কি পৃথিবীর মানচিত্রটার দিকে তাকাবি না? আমি আল্লাহ আমার সৈন্য আকারে এই পৃথিবীর জমিনেতে ব্যাঙ পাঠিয়েছিলাম। ব্যাঙ কি পাঠিয়েছিলেন? ব্যাঙ। ওই ব্যাঙ একটা জাতিকে ধ্বংসের কারণ হয়ে গিয়েছিল। আমি আল্লাহ উকুন পাঠিয়ে দিয়েছিলাম, জাতি ধ্বংসের কারণ হয়ে গিয়েছিল। রে আমার বান্দা, মনে রেখে দিবি, এত দূরের কথা, আমি আল্লাহ একটা জাতিকে ধ্বংস করবার জন্য বড় বড় ট্যাঙ্কার, বোমা বারুদ, গোলা বারুদের প্রয়োজন হয় না। একটা সামান্য যন্ত্রই যথেষ্ট নমরুদের মতন জালিমকে ধ্বংস
ধ্বংস করবার জন্য আমি আল্লাহ একটা মশা পাঠিয়ে দিয়েছিলাম, যথেষ্ট ছিল। ঠিক না? মশা, সুস্থ সবল মশা, হ্যান্ডিক্যাপ। আল্লাহ বলেন, বান্দারে ভাববি না যে আমি আল্লাহ আমার কওয়াত নষ্ট হয়ে গেছে। যেমন তখনও ছিলাম, তেমন এখনো আছি, তেমনটি আমি আল্লাহ ভবিষ্যতেও থাকবো। কথা ঠিক না ভুল বলছি? একই রকম ভাবে থাকবেন। বান্দা, যদি আচরণটা যদি আমাদের এখনো পরিবর্তন না হয়, যে কোনো মুহূর্তে আমার মালিক চাইলে ধ্বংস করে দেবেন। তাই সময় থাকতে থাকতে আমাদেরকে সময়ের গুরুত্ব দেওয়া উচিত। ঠিক না? সময় থাকতে থাকতে সময়গুলোর একটু গুরুত্ব দিতে শিখুন ভাই। না জানি হায়াত মৌত কে জানে? বলতে পারবো কেউ? কেউ বলতে পারবো না। এটা এমন এক বিধান যাতে কারো রকম ইশারা, মানে কারো কোনো রকম ইশারা চলে না। দুনিয়ার কোনো মানে রাজনৈতিক মঞ্চ নয়, আর দুনিয়ার কোনো প্রশাসনিক ব্যাপারও নয়। এখানে চলবে না আজকের জিনিস আজকে নয়, থাক কালকে হবে। কোনো কথা বুঝতে পারেন না? এখন গোটা বিশ্ব তো চলছে ওইভাবে। ক্ষমতা যার কাছে, টোটাল দেখা যাচ্ছে দেশটা নিয়ন্ত্রণ করে সেই। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন আমেরিকার মতন মাথা তুলে রয়েছে গোটা বিশ্বকে। সে চায় আমি গোটা বিশ্বের উপর দিয়ে ছড়ি ঘোরাবো, আমার কথাকে গোটা বিশ্বকে মেনে নিতে হবে, তাই নয় কি? সুতরাং যে যেভাবে যে অবস্থানে থাকে নিজেকে যেন অনেক কিছু মনে করে। বান্দা, এটাই তো আপনার ভুল সিদ্ধান্ত, এটাই ভুল। আমরা এই জায়গা থেকে বাড়ি হয়ে আসতে পারছি না। এখান থেকে আমাদের বাড়ি আসতে হবে। মনে রাখতে হবে যে এ শক্তি মূল শক্তি নয়, আসল শক্তি হলো মালিকের শক্তি। সুতরাং আমার মালিক যদি মনে করেন সব কিছু করে দিতে পারেন, কারো অর্ডারের দরকার হয় না। ঠিক না বল? কোরআন শরীফ আল্লাহ নিজে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ যখন কোনো কিছু করব বলি কারো ইজাজতের দরকার হয় না রে। আমি শুধু একবার বলে দিই হও, বলার সাথে সাথেই সেটা হয়ে যায়। ও মুসলমান ভাইজানেরা আমার, আজ যদি আমরা এটা মনে করি যে আজ আমার আল্লাহ হয়তো তিনি তিনার কুওয়াতের জায়গা থেকে হয়তো দুর্বল হয়ে গিয়েছে, না, এটা আমাদের ভুল চিন্তা ভাবনা হবে। বান্দারে মনে রেখে দেবেন, হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে হয়তো আমাদের পাড়ি দিতে হবে। আমার মালিক নিজে জানিয়ে দিয়েছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা মনে রেখে দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দকৃত সময়টা যখন হয়ে যাবে, যথা সময়ে তোমাকে আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিতে হবে। আমার বান্দা, আমার বান্দা, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম মোতাবেক চলাফেরা কর। ও মুসলমান ভাইজানেরা আমার, যদি আমি আপনি এটা ভাবি না আজ নয়তো কাল হবে, এখন বয়সটা অল্প, দুদিন পরে করব, ও যুবক ভাইজানেরা পরে দুদিন পরটা পাবো কিনা এর কোনো গ্যারান্টি আমাদের নাই। ঠিক? চলো আমার হাতটা ধরে, আমার হাতটা ধরে তোমাদের গোরস্থানে নিয়ে চলো, আমি দেখিয়ে দেবো এই গোরস্থানে কত বাচ্চা ছেলে শুয়ে রয়েছে গো। এমনও শুয়ে রয়েছে যেই ব্যক্তিটা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছে, মাত্র কয়েকটা সেকেন্ড দুনিয়ায় নিঃশ্বাস নিয়েছেন, নাই? এমনও বাচ্চা রয়েছে 1 বছর 2 বছর হায়াতে ছিলেন। এমনও বাচ্চা রয়েছে যেই বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, যৌবনে পদার্পণের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ঠিক না?
নাই। তাহলে এ তো দেখেও আমাদের সচেতন হওয়া দরকার, এগুলো তো দেখেও ফেরা উচিত। আফসোস আমরা মডার্ন হয়ে গিয়েছি, বিশ্বাস করুন, খুব কষ্ট লাগে। আর জাতির দিকে তাকাই না, মাঝে 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 চিন্তা করি, আল্লাহ আমাদের পরিস্থিতি এই রকম হয়ে যাচ্ছে। যখন শুনি কোনো জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, বড় কষ্ট লাগে, বড় আফসোস হয়। আবার পক্ষান্তরে আমাদের ভেতর থেকে যখন আচরণগুলো দেখি না, তখন আবার মনে মনে হয়, আল্লাহ মার এরা খাবে না তো খাবে কারা? বুঝতে পারেন না? তখন আবার এটা ভাবি, এরা মার খাবে না তো খাবে কারা? কারণ এটা কোনো মুসলমানের আচরণ হয়? আপনি লক্ষ্য করে করে দেখবেন, আজ তো নয়, আজকে কত তারিখ? 25 তারিখ, 25শে ডিসেম্বর। একটা বড় ফেস্টিভ্যাল দিন এসে গেছে মুসলমানদের কাছে। এই দিনগুলো আসলে পরে আমাদের বাড়ির তথা মুসলমানের ঘরের কিছু সন্তান, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তারা যেন নিজেদেরকে এই দিনটাকে এমন ভাবে উদযাপন করে যে দিনটা এবং তাদের উদযাপনের সিস্টেমটা আমার ইসলাম কখনো সেটা প্রাধান্য দেয় না। ঠিক না ভুল বলছি বলেন? লক্ষ্য করে দেখবেন, আসলেই এই দিনটাকে মানানো তো মুসলমানের জন্য হারাম। তুমি কেমন মুসলমান যে একটা ইহুদি খ্রিস্টানের কালচারটা তোমার ভেতরে ঢুকে যাবে? একটা ইহুদি খ্রিস্টানের কালচার আজ তোমার ভেতরে ঢুকে যাচ্ছে। আপনি জানেন, অবাক হয়ে যাবেন। একটা তথ্য আপনাকে বলি, শোনেন। গত কিছুদিন পূর্বে আমার ইন্ডিয়াতে, আপনার বাংলাদেশ থেকেই একজনা গিয়েছে, পায়জামা পাঞ্জাবি পরে আছে, একদম সুন্দর ড্রেস, সুস্বাস্থ্য, মুখে দাড়ি আছে, দাড়িটাকে লাল করে আছে। যাওয়ার পরে ইন্ডিয়ায় একটা বিয়ে বাড়ির প্রোগ্রামে গিয়েছে। তো গিয়েই পরিচয় খুব ভালো, মাশাল্লাহ। ওদের আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশেই আমার বাড়ি। আমি বাহ, বাংলাদেশ থেকে এখানে বিয়ে খেতে এসছে, চিন্তা করেছেন? বললো আমিও এসছি, আমার স্ত্রীও আছে। দূর থেকে দেখালো, দেখিয়ে দিয়ে বলছে যে এরকম কিছুদিন আগে না, গত বছর আমরা গিয়েছিলাম, হজ পাকে গিয়েছি, হজ করেও এসছি। যাই হোক, কথাবার্তার শেষে ওখান থেকে দেখলাম, মানে যখন বাড়িয়ে চলে আসছি, বিয়ে বাড়ি মানে ওটা তো আপনার হোটেল বা লজ ভাড়া নিয়ে বিয়ে বাড়ি হয়েছে। হোটেল ভাড়া নিয়ে, এদিকে কি হয় কিনা জানি না। আমাদের দিকে যে সমস্ত জায়গায় মানে যাদের বিয়ে বাড়ি জায়গা টাইগা বাড়িতে অভাব আছে, তারা কি করেন, ওই বড় বড় হোটেল টোটেল থাকে, ওগুলো ভাড়া নিয়ে নেয়, পুরো সেই জায়গায় হয়। তো ওই ভাড়া নিয়ে বিয়ে হয়। তো তারই পাশে একটা রিসর্ট রয়েছে। ও বাবা, বাড়ি আসবার সময় দেখা যাচ্ছে ওই যে মুরব্বী হাজি সাহেব একটু আগে বলল, দেখা যাচ্ছে যে এই রিসর্টের ভেতরে গিয়ে এমন একটা জায়গায় বসে আছে, যেই জায়গায় অবাধে মদ চলছে। বুঝতে পারছেন না? তখন চিন্তা করলাম যে আল্লাহ, হাজি সাহেব মানুষ, বাংলাদেশ থেকে এসে পরিচয় দিয়ে গেল, এসে তার সংস্পর্শটা কোন জায়গাটাই দেখে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা নিজেদেরকে মডার্ন বানাতে গিয়ে কত নিচে নামিয়ে দিচ্ছি ভেবেছেন একবার? নেই, আমাদের হৃদয়ে মরণের ভয়টা উঠে গেছে যে আমাদের মরতে হবে। দুনিয়ার জমিনে চলাফেরা করি, মনে হয় এ দুনিয়াটাই আমাদের জন্য যথেষ্ট, মরতে হবে এটাকেও আমরা বিশ্বাস করি। কিন্তু আফসোস, মরণের পরবর্তী যে কি অবস্থাটা হবে সেটা সম্পর্কে আমাদের সামান্যটুকুও ধারণা আর নাই। না, ন্যূনতম ভয় ভীতি আমাদের ভেতর নাই। এটাই মুসলমান? এটা তোমার আখলাক হতে পারে? মুসলমান ভাইজানেরা আমার, আমার নবী পাকের দেওয়ানা রাখা ও আমার রাসূলুল্লাহর উম্মাত উম্মতি গণেরা শুনে রেখে দিন, আমলিয়াতের জিন্দেগি আমাদের কিছুই নাই। আমল আমরা তেমন কিছু করতে পারি না। বিশ্বাস করুন, যে আমলটা আমরা করেছি এই আমলের বেনিফিট হিসাবে আল্লাহর জান্নাত পাবো গ্যারান্টি নাই। তথাপি দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে রেখেছেন বা বহাল তবিয়াতে রেখে দিয়েছেন। কারণটা অন্য কিছু নয় রে আল্লাহর গোলাম, মনে রেখে দেবেন। এর কারণ এবং বেনিফিট যদি যায়, একটা কারণ, সেটাই হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
বুঝতে পারেন নাই? আজ উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতি 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 করে রোনাজারি করেন। ও ভাইয়ালের আমার, যে নবী আমার উম্মত ছাড়া কিছুই চেনে না, আফসোস হলো উম্মত, আজ আমরা নবী ভুলা হয়ে গিয়েছি, আমরা রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি। হৃদয়ে যদি আমার নবীর ভালোবাসা, নবী পাকের মোহাব্বত লালন করতে পারতাম, খোদার কসম দুনিয়ায় বিচরণটা আমাদের এই রকম থাকতো না। রাসূলের মোহাব্বত ভালোবাসা নাই। আজকে আপনারা এতজন বসে আছেন, বলেন এবারে নবীকে ভালোবাসেন কি বাসেন না? কারা কারা বাসেন? এটা হাত দেখি, আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নাবিয়ে দেন, নাবিয়ে দেন। সবাই হাত তুললাম, ভালোবাসি রসুলকে। চলেন যদি পার্সেন্টেজ জিজ্ঞাসা করি, কত পার্সেন্ট দেবেন আপনি রসুলের ভালোবাসায়? শতকরা 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100% নবীকে ভালোবাসি। কথা বলছেন কিন্তু আমি পরে ঘুরিয়ে দেখব পরীক্ষা করে কত পার্সেন্ট আছে আপনার ভেতরে। 100% ভালোবাসি। মাশাআল্লাহ, বাঁচতে তো হবে, কারণ রাসূলুল্লাহ হাদিস পাকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বান্দা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ইহা তাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসা রাসূলকে না বাসতে পারবে, তাই নাই? ততক্ষণ তুমি কামেল মুমিন হতে পারবে না। অতএব এটাই তো আমাদের দরকার, আর এটাই হচ্ছে আমাদের ঈমান, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। বাসি, মাশাআল্লাহ, সবাই বাসি। চলেন এবার আপনাদের কাছে একটা প্রশ্ন ছোট্ট আকারে জিজ্ঞাসা করি। অসুবিধা হচ্ছে না তো বলবেন? যখনই বলবেন আমি দোয়া করে দেবো, কষ্ট দিতে নারাজ ভাই। এবার একটা কথা আমার সঙ্গে বলেন। মনে করুন আপনাদের এখান থেকে কোনো ভাই কালকে সকালবেলা সপরিবারে, মানে স্বামী স্ত্রী উভয়ে বগুড়ায় যাবেন ট্রিটমেন্টের জন্য। দুজনকেই যেতে হবে। তো দুজনাই যাবেন, সিদ্ধান্ত নিয়েছেন, রাতের বেলা বসে বসে চিন্তা ভাবনা করছেন দুজনাই যে যাব, এই যে কঠিন ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় যাব, কিন্তু গেলে নিজেরা চলে যাব, কিন্তু বাড়িতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। বাচ্চাটার বয়স মনে করুন 6-7 বছর হবে। এখন আপনি ভাবছেন যে আমরা যাই, অসুবিধা নাই, বাচ্চাটাকে নিয়ে গেলে যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় অসুবিধা হবে, তাহলে এক কাজ করি না, বাচ্চাটাকে এখানে কোথাও যদি রাখা যেত খুব ভালো হতো। তো হঠাৎ চিন্তা ভাবনা করছেন, এমন সময় আপনার স্ত্রী আপনাকে জবাব দিয়ে বলছে, কেন অত ভাবছেন কেন? ছোট ভাইকে বলেন না, ভাই তো বাড়িতেই থাকে আর ভাবিও থাকে, তাহলে ওনাদের কাছেই থাকবে। তো আপনি বললেন ঠিকই বলেছেন, চলো একবার ছোট ভাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, ভাই একটা কথা বলবো। বলে কি? বলে ভাই একটু কালকে সকালে আমি আর তোমার ভাবি দুজনাই একটু বগুড়ায় যাব, হসপিটালে চিন্তা ভাবনা করলাম, তো যাব, তোমার ভাতিজাটাকে ভাবছি একটু রেখে যাব, তো তুমি যদি একটু ভাতিজাটার দেখভাল করতে পারো তাহলে রেখে যাব। ভাই কি বলবে? জবাবটা কি দেবে আপনারা বলেন দেখি, কি বলবে? রেখে যেতে বলবে নাকি বলবে না সব পারবো না আমি? যতই হোক ভাই তো ঘুরে বলবে, ভাই আপনি চিন্তা করেন কেন, ভাতিজা রেখে যাবেন অবশ্যই, ওতে আমাদেরও তো ছেলে। ছেলে কি আপনার একার? ওটা আমাদের নয়। নিশ্চিন্তে আপনি যান, কোনো টেনশন নেবেন না, আপনারা কাজ মিটিয়ে আসেন, আমাদের কাছে থাক, আমি দায়িত্ব নিচ্ছি, তাই না? আপনি বগুড়ায় চলে গেলেন, চলে গেছেন। ওখানে যাওয়ার পরে আপনার বাচ্চাটা মনে করুন ছোট ভাইয়ের দায়িত্ব নিয়েছে, এখন বাচ্চা খেলাধুলা করছে, রাস্তায় হাঁটা চলা করছে। হঠাৎ করে রাস্তায় খেলছিল, এমতো অবস্থায় একটা গাড়ি গিয়ে বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করেছে। এখন এই অ্যাক্সিডেন্ট করবার কারণে বাচ্চাটা চোট লেগেছে, আঘাত লেগেছে। আপনি বাড়িতে ফিরে এসে দেখছেন যে আপনার বাচ্চাটা বিছানায় শুয়ে রয়েছে। এখন বলেন, ওখান থেকে ফিরে এসে দায়ী আপনি কাকে করবেন? কাকে দায়ী করবেন? ভাইকে? কি করবেন? নিজেকে? নিজেকে হয়।
আপনি তো এখন এটা মানে কথাটা বলছেন কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন না। কথা পরিষ্কার, দেখবেন যে সময়ে হোক বাচ্চার পরিস্থিতি দেখলে আপনার মন অলরেডি মেজাজ খারাপ হয়ে যাবে, অলরেডি, যে কোনো ব্যক্তি হোক। হয়ে গেলে ডাইরেক্ট আপনি গিয়ে ভাইকেই ধরবেন। তুই যখন দায়িত্ব নিতে পারবি না, কেন দায়িত্ব নিয়েছিলিস বল? আমাকে বলতে হয়, আমি কষ্ট করেই নিয়ে চলে যেতাম, তাতে আমার বাচ্চা ঠিক থাকতো, কমসে কম এই সময়টা তো দেখতে হতো না। তাহলে দায়িত্ব নিলে দায়িত্ব নেবার মতন তো নিতে হয়, বুঝতে পারেন না? আজ মনে করেন আজকের মাহফিল পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমাদের সভাপতি সাহেব, ঠিক আছে? এখন মাহফিল এখানে চলছে, হঠাৎ করে গোটা লাইট মাইক ফাইক সব বন্ধ হয়ে গেল, সভাপতি আস্তে আস্তে করে বাড়িতে চলে গেছে। এখন কি হবে? সকালবেলা উঠে এলাকার মানুষেরা কি বলবে বলেন তো? আপনি সভাপতি সাহেব মানে একটা দায়িত্ব নিয়েছিলেন এত বড় সভার, অথচ সভা কেন ঠিকঠাক হলো না, তাই নয় কি? তাহলে এক কথাই বলা যায় যে দায়িত্ব যেটার নেয় সে দায়িত্বটাকে নেভাতে হয় না, পালন করতে হয় না। আচ্ছা চলেন, এটা এক জায়গায় রাখলাম। দ্বিতীয় প্রশ্ন, আপনার মনে করুন খুব সুখের দিন যে সময়টা হয়, মানে আপনি আজকে এখানে রয়েছেন, মনে করুন কালকে সকালবেলা আপনাকে প্রধানমন্ত্রী ডাক দিয়েছে, গিয়েছেন প্রধানমন্ত্রীর দরবারে, গিয়ে বসেছেন, বসবার সাথে সাথে আপনার সঙ্গে অনেক আলাপ আলোচনা কথাবার্তা হয়েছে। হওয়ার পরে এখন আপনার আলোচনা কথাবার্তায় প্রধানমন্ত্রী খুব খুশি হয়ে গিয়ে বলছে, ঠিক আছে মিয়া, আপনি বাড়ি চলে যাবেন তো, বলুন যাবার পূর্বে আপনার কি লাগবে। এখন আপনি চিন্তা করছেন এই সুযোগ আছে, চাইতে হবে ভালো মতন, তাহলে কি চাইবেন? আপনি তাড়াতাড়ি করে চিন্তা করছেন, স্যার একটা কথা বলবো। বলে কি? আমার এলাকায় না অনেক বেকার ছেলে শিক্ষিত হয়েছে, পড়াশোনা করেছে, বেকার ঘুরছে, তাই আমার এলাকার ছেলেগুলোকে চাকরি দিয়ে দেন, এটাই বলবেন? নাকি বলবেন যে স্যার আমার বাড়িতে একটা বাচ্চা রয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমএ এমফিল কমপ্লিট করে নিয়েছে, বেকার রয়েছে, একটা কিছু ব্যবস্থা করে দেন? কোনটা করবেন? নিজেরটা না? কেন, এলাকার ছেলেগুলোর কি দোষ করেছিল? এমনি সময় তো সবার কথা বলি, আসলেই তাই আমাদের অবস্থা তো ওই জায়গায়। আগে নিজে বাঁচলে বাপের নাম, এটা এখন অবস্থা দাঁড়িয়ে গেছে, ঠিক না ভুল? আগে আমি নিজে ঠিক হই তো তারপরে অন্যের কথা ভাববো। বিশ্বাস করুন, মুসলমান তো তার থেকে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছি বর্তমান পরিস্থিতিতে, মানে এক কথাই বলা যায় এখন আমাদের হালাতটা যেটা, আমরা নিজের দুঃখে যতটা না দুঃখিত হয়, পরের সুখ দেখলে আরো বেশি দুঃখিত হয় আমাদের কলিজা ফেটে যায়। ও অমুক করে ফেলছে, ও গাড়ি করে ফেললো, ও বাড়ি করে ফেললো, ও অমুক করে ফেললো, অতএব ওর সুখটা যেন আমার আর সহ্য হয় না। আমাদের সভাপতি সাহেব বলছিলেন না, 4টে জিনিসের উদাহরণ দিয়ে বললেন জান্নাতে যাবেন না, যেতে পারবে না। তার ভেতরে একটা হিংসা, বলেন নাই? হিংসার কথা বলছিলেন না? রসুল বলছেন ইয়াকুমুল হাসাদ, বান্দা হিংসা থেকে তোমরা পরহেজ করো, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা, কারণ হিংসা এমন একটা জিনিস যে তোমার ভালো আমলকে ধ্বংস করে দেয়, ভালো আমলকে শেষ করে দেয়। সুতরাং আজ আমাদের ভেতরে এই হিংসার কম্পিটিশনটা প্রচুর চলে। ভুল বলছি? দেখবেন নিজেদের ভেতরে পেটের ভাই হয়ে ভাইকে সহ্য করতে পারে না রে ভাই। পেটের ভাই, একই মায়ের পেটের ভাই, দুই ভাই, এক ভাই অপর ভাইকে সহ্য করতে পারি নাই। সুতরাং আপনার উন্নতি তো দূরের কথা, ভাই ভাইয়ের মধ্যে মিল মহাব্বত নাই, ভাই ভাইকে নিয়ে চলতে পারে নাই, বাপ বেটার মধ্যে মিল মহাব্বত নাই। এখন আমাদের পরিবেশে এখন এটা হয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে মামলা করে বসে রয়েছে, বুঝতে পারেন নাই? বাপ হজে যাচ্ছে, বাপ হজে যাচ্ছে, হজে যাওয়ার সময় দেখা যাচ্ছে বাপ হজে যাবে তো এক ছেলে এইদিকে রয়েছে, এক ছেলের সঙ্গে দেখাশোনা হচ্ছে, তো অপর ছেলের বাড়ির সামনে, তাই জানালা দিয়ে দেখা যাবে বাড়ির সামনে বড় করে পর্দা টাঙিয়ে দিয়েছে, ও যেন এদিকে না আসে। হজে যাচ্ছে বাপ। যেমনটি এখন বর্তমান সন্তানদেরও কি ত্রুটিগুলো লক্ষ্য করা যায়, ঠিক এই রকম পাশাপাশি গার্জেনদেরও অনেক দোষ রয়েছে। এখনকারের বর্তমান সময়ে কথাগুলো বলছি, বিশ্বাস করুন মিলাবেন যে হ্যাঁ ভাই ভুল বলছে নাকি। বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, এমনও গার্জেন দেখা যায় যে বেটার পয়সা বেশি, গার্জেন তার হয়ে সুপারিশ করে, তার কাছে গিয়ে গার্জেন বসে থাকে। কেন? বাকি 4টে বেটা কি বানে ভেসে এসছে নাকি?
ওর পাশে গিয়ে সব সময় তাকে তাবেদারি করে বসে থাকবে। ভাই এইটাই হয়ে গেছে এখন আমাদের গার্জেনদের, আসলেই তাই। আমাদের ভেতরে বিশ্বাস করুন হিংসা এমন হারে বাসা বাঁধছে যে আমাদেরকে পরিশেষে আমলিয়াতের জিন্দেগি থেকে দূরে ঠেলে দিচ্ছে। আমাদের কাছে আর সেই জিনিসটাই নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে গেল, বলবো? আপনাদের অসুবিধা হয়নি তো? কি জানি কষ্ট হচ্ছে নাকি, আপনারা কিরকম ভাবছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উনি কেতাবের ভেতরে একটা কুকুরের কিছু দৃষ্টান্ত দিয়েছে, যার কিছু ভালো গুণ দিয়েছে, কিছু খারাপ গুণ দিয়েছে। ভালো গুণের ভেতর থেকে একটা ভালো গুণ আপনাদেরকে বলি। ভালো গুণ হুজুর বলছেন যে যদি কুকুরের এই ভালো গুণগুলো যদি কোনো মানুষের ভেতরে ঢুকতো, ও মানুষটা আল্লাহর ওলি হয়ে যেত। কি গুণ উনি মানে এবারে বর্ণনা করে বলছেন যে শোনো, এই কুকুরের ভালো গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে কুকুরের প্রভু ভক্ত। দেখেছেন আজও পর্যন্ত বলুন, এখানে এতগুলো ভাই বসে রয়েছেন, কখনো আপনার দ্বারা বা আপনার পরিচিতি কারো দ্বারা এমন ঘটনা ঘটেছে যে হ্যাঁ আপনার বাড়ির আঙিনায় যে কুকুরটা প্রতিদিন বসে থাকে, ওই কুকুরের জন্য আপনি বাজার থেকে একদিন গোশত কিনে এনে বিরিয়ানি রান্না করে খাইয়েছেন? কে আছেন? খাইয়েছি কি? তাও খাওয়াই না। উল্টে আপনি খেয়েছেন বিরিয়ানি, আপনি খেয়েছেন মাছ গোশ, আপনার খাবার পরে আপনার হাড্ডি, গোশত নয়, গোশে ভালো করে চুষে সব খেয়ে নিয়ে হাড্ডিটাকেও চুষে তার সব বার করে নিয়ে তারপরে সেটা কুকুরের ভাগে যায়, তাই তো? তারপরে ওটা কুকুরের ভাগে যায়। এখন ওর পরেও কুকুরের ভাগে গেলেও মনে রাখবেন ওই হাড্ডিটাকেই খেয়ে কুকুর বড় শান্ত। ওই কঠিন ঠান্ডা উপেক্ষা করে দেখবেন আপনারই দরওয়াজার সিঁড়িতে চুপ করে বসে থাকে, ওখানেই বসে থাকে, ওখান থেকে নড়ে না। অজানা অচেনা কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, ও তাকে দেখে ঘেউ ঘেউ করে আপনাকে সিগন্যাল মারে, মালিক একটা নতুন কাকে দেখতে পাচ্ছি, মালিক কে একজন এসছে, চোর নয় তো? কথা বলেন না, ঠিক না ভুল বলছি? শুধু তাই নয়, আপনি যদি নিজেকে এই শীতের সময়তে ভালো করে এইভাবে মুড়ি দিয়ে যদি যান, আপনাকেও যদি না চিনতে পারে দেখেও তাড়াতাড়ি ঘেউ ঘেউ করে তেড়ে আসে। আপনি যদি গিয়ে বলেন এই চুপ কর, দেখবেন আপনার গলার আওয়াজ শুনে ও আস্তে করে ঠান্ডা হয়ে যায় যে না এটা আমার মালিক, ভুল হয়ে গেছে। এই প্রভু ভক্ত যেটা কুকুরের ভেতরে আছে, এটা যদি মানুষের ভেতরে হয়ে যেত, মানুষের ভেতরে যদি হতো, হুজুর বলছেন ওই ব্যক্তিটা একটা আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় বিচরণ করত। দ্বিতীয় নম্বরে হুজুর বলছেন যে শোনো, এটা একটা ভালো দিক বললো, খারাপ গুণগুলোর মধ্যে একটা খারাপ গুণ। হুজুর বলছেন যে একটা গরু যদি মারা যায়, ওই গরুটা মারা যাবার পরে ওই গরু মরাটাকে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে, ভাগাড় বলে তো, ভাগাড়ে ফেলে দিল, ওর পেছনে পেছনে গিয়ে একটা কুকুর দাঁড়িয়ে গেল। আচ্ছা বলেন, ওই কুকুরটা গিয়ে সর্বপ্রথম ওই গরু মরাটাই যখন হাত মারলো, কি মনে হয় ওকে যদি একাকে বলা হয় যে তুই এই গরু মরাটা খা, কি মনে হয় কতদিন লাগবে ওর শেষ করতে? কতদিন লাগবে বলেন ও খেয়ে শেষ করতে? 1-1.5 মাসও যদি সময় দেওয়া হয়, খেয়ে শেষ করতে পারবে না, পরিশেষে পচে নষ্ট হয়ে যাবে। কিন্তু ও তবু খেয়ে শেষ করতে পারবে কি? পারবে না। তারপরেও দেখবেন লক্ষ্য করে, যদি ওইখানে দ্বিতীয় কোনো একটা কুকুর যায়, বুঝতে পারেন না, দ্বিতীয় কোনো যদি একটা কুকুর যায়, ও আগে ওর খাওয়া ফেলে দিয়ে ওকে তাড়া করবে, চলে যা তুই আগে এখান থেকে যা, এটা আমার, তুই আগে এখান থেকে চলে যা। ও কিচ্ছু দেখবে না, আগে ওকে ওখান থেকে সরাবে, তুই বেরিয়ে যা। পরিশেষে অনেক ঝামেলা মিটিয়ে দিয়ে মোটামুটি যদি সেটেলমেন্ট একটা হয়ে যায়, দুজনাই মিলে মনে করুন খাবে, দুজনাও খেয়ে ভাই শেষ করতে পারবে না ওইটাকে, একটা গোটা গরুকে পারবে না। তারপরেও লক্ষ্য করবেন যদি পাশে আরো দুজনা আসে না, ও দুজনার আচরণটা ঠিক তেমনটাই হবে। সুতরাং ওরা চায় যে না এটা আমারই থাক। পক্ষান্তরে ঠিক এরকম ঘটনা ঘটে যায়, ওই গরুটা যেটা কুকুরে খাচ্ছে, পেছনের দিকে তাকিয়ে দেখবেন ওই গরুর পেটের উপরে বসে আছে কয়েকটা কাক, বসে বসে খাচ্ছে, কয়েকটা চিল শকুনে বসে বসে খাচ্ছে। কাকও খায়, চিলে খায়, শকুনে খায়, কুকুরে খায়, একই সাথে সবাই খায়, কিন্তু ও জায়গায় তাড়া দেয় না, ওদেরকে তাড়া দেয় না। জাত ভাই যদি কুকুর ঢুকেছে, ও আগে ওকে তাড়াবে।
বুঝতে পারছেন অবস্থাটা? হুজুর বললেন যে দেখো মিলিয়ে যে এটা কি কোনো মানুষের ভেতরে ঢুকে যাচ্ছে না তো? বুঝতে পারেন নাই? এটা একবার লক্ষ্য করে দেখো যে এটা মানুষের ভেতরে ঢুকছে না তো? আজকে কি মনে হয় দুনিয়ার পরিস্থিতির দিকে তাকিয়ে কি মনে হয় আমাদের আচরণগুলো কেমনটি দাঁড়িয়ে আছে ভেবে দেখেছেন? কিচ্ছু চিনি না আমরা। জাত ভাই খাবে এটা আমার হজম হয় না, এটা আমার হজম হবে না, কিন্তু বাকি অন্যরা এসে খেয়ে শেষ করে দিচ্ছে, তার বেলায় কিচ্ছু যায় আসে না। আমরা একজন অপরজনের সহায়ক হতে পারি নাই। তাকিয়ে দেখবেন আমাদের ভারতবর্ষের একটা এলাকা, বলছে আমার গ্রামেরই পাশের গ্রাম, একটা গ্রামের নামই আছে পুলিশ পাড়া। কারণ হচ্ছে ওই গ্রামের প্রতিটা বাড়ি থেকে এক একজন করে পুলিশ আছে। কি ব্যাপার? প্রথম একজন ঢুকেছে তো সুপারিশ করে ঠিক আর একজনকে নিয়ে টেনে টেনে নিয়ে গেছে। এলাকায় একে একে একজন করে সব কটাকে ঢুকিয়ে দিয়েছে। চলে আয়, সবাই মিলে কাজ করব, সবাই মিলে আমরা থাকবো। টোটাল গ্রামের প্রতিটা বাড়ি থেকে কেউ না কেউ পুলিশ হয়ে বসে আছে। ভেবে দেখেছেন? এবার এটা আমাদের দিকে তাকিয়ে দেখেন তো, কোনো একটা জায়গা, কোনো একটা জব যদি আপনি অফার ফান রাতারাতি, আপনি কি চাইবেন যে আমার পাশের ভাই আর একটা ঢুকুক? ওকে ও রাস্তা দেখানোই যাবে না, ও সুযোগ ওকে দেখানোই যাবে না। এটা আমার সিক্রেট ব্যাপার, চুপি চুপি থাকবো, আমি একাই করব, আমি একাই এলাকায় থাকবো, আর কেউ না থাকে। এই আচরণ আর এই স্বভাবটা আমাদের হয়ে গেছে ভাইজান। এ স্বভাবটা আমাদের মাঝখান থেকে বার করতে হবে। হুজুর বললেন যে যদি এই স্বভাবটা কারো ভেতরে ঢুকে যায়, মনে রাখবে সে মানুষটা ধ্বংস হয়ে গেল, তার মতন অত নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, চলেন যে কথা বলছিলাম, তো কোথা থেকে গেলাম? যদি আপনাকে প্রধানমন্ত্রী বলে কি নেবেন, তাহলে আপনি আগে আপনারটা বলবেন না, যে আমারটা হোক, তারপরে তো অন্যের চিন্তা। কিন্তু আফসোস মুসলমান, আপনি কি জানেন আপনি এমন একজন নবীকে পেয়েছেন যে নবী জীবনের সর্বচূড়ান্ত জায়গায় দাঁড়িয়েও উম্মতকে ভুলে যায় না। বুঝতে পারেন নাই? মুসলমান কোন দুনিয়া নেতা মন্ত্রী নয় রে বাবা আমার। এ যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, নবী আমার দয়ার নবী দুনিয়ার বুক থেকে যখন আরশে আজিমে চলে গেলেন, সাত তবক আসমান ভেদ করে লাজামাল্লা মাকান পাড়ি দিয়ে আমার আল্লাহ পাকের আরশে আজিমে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন, ও আমার সোনা মানিক বাবাজিরা, আল্লাহ এবং হাবিবুল্লাহ দুইজনের সাথে কথোপকথন হয়, একে অপরের কথাবার্তা হতে থাকে, দুইজনের কথাবার্তা হয়ে যায়। পরিশেষে যখন আমার আপনার নবী ওই জায়গা থেকে ফিরে আসবেন, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, হাবিব চলে যাবেন, বলুন এই মুহূর্তে আপনার কি লাগবে? ও ভাইয়েরা আমার, ও আমার সোনা মানিক বাবারা, ওই সময়তে নবী আমার বলেন নাই আমার হাসান আমার হুসাইনের জন্য বলেন নাই, নবী আমার ওই সময়তে হযরতে ফাতেমার কথা বলেন নাই, নবী আমার ওই সময়তে আল্লাহ পাককে যেই কথাটা বলেছিলেন সেটাই ছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামে না যায়। কি বুঝলেন? চরম সুখের মুহূর্তেতেও রাসূল আমাদেরকে বলেন নাই। চলেন এবারে একেবারে তার অপোজিটটা যদি ধরি, খুব কষ্টের মুহূর্ত, খুব কষ্টের মুহূর্ত। মনে করুন ফাঁসির কাস্টে কাউকে দাঁড় করানো হয়েছে, বলো তোমার শেষ ইচ্ছাটা কি আছে? শেষ ইচ্ছায় দাঁড়িয়ে বান্দা কি বলে? আমার পরিবারকে একবার নিয়ে আসুন, তাদের সঙ্গে দুটো কথা বলে নিতে চাই, ফ্যামিলিতে সন্তান পুত্র যারা আছে লাস্ট কথাটা একটু তাদের সঙ্গে সেরে নি, বলি না? আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাচ্ছেন, ওই মুহূর্তেও ওই মুহূর্তটার কথা চিন্তা করেন তো দেখি, কত কষ্টের সময়টা ছিল। আগারে উম্মাত নবী আমার দয়া নবী
হুজুরের দরবারে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে, ও ভাইয়ারা আমার, নবী আমার ওই সময় বলেছিলেন, ও ভাই আজরাইল, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল আলাইহিস সালাম, আমার ভাই জিবরাইল যতক্ষণ না আসে একটু অপেক্ষা করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে যায়। ও ভাইয়ারা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী ওই সময়তে বলেছিলেন, ও ভাই জিবরাইল, এই দিকে তাকিয়ে দেখো, মালাকুল মউত এসে দাঁড়িয়ে রয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু বন্ধুর সাথে মিলিত হবেন, আমি জিবরাইল, আমি তো মাঝে যাব না। হুজুর সিদ্ধান্তটা আপনি নিয়ে নিন। হঠাৎ কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাকের নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিনের নূরের চক্ষু মোবারক থেকে পানি টপ 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 কে গড়িয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবারের কথাই কি রোনাজারি করেন, সংসারের কথা ভেবে কি রোনাজারি করেন? আল্লাহ নবী বলেছিলেন, না ও ভাই জিবরাইল, আমি আমার পরিবারের কথা নয় গো, আমি যে রোনাজারি করি কারণটা হলো আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার ইন্তেকাল করে যাওয়ার পরে উম্মতের দায়িত্বটা কে নেবে? নবী তো চলে যাব, আমার উম্মতের কি হবে? আল্লাহ খবর পাঠালেন, জিবরাইল, আমার হাবিবকে চিন্তা করতে বারণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, আমি আল্লাহ কিছু ফারিস্তা নিযুক্ত করে রাখবো, উম্মতের খবরটা আমার নবী পর্যন্ত তারা পৌঁছাতে থাকবে। জোরে বলুন। চিন্তা করেছেন? আজ উম্মাদ বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, দরুদ শরীফ পড়ে, বাপের নাম সহকারে রসুলে পাকের দরবারে আল্লাহ পাকের ফেরেশতা পৌঁছাতে থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত ভাগ্যবান আমরা, বাড়িতে শুয়ে থাকলে পেতাম। চলেন তো, আল্লাহ বললেন, যাও চিন্তা করতে বারণ করো, হাবিবকে রোনাজারি করতে বারণ করো, আমি আল্লাহ কিছু ফারিস্তা মোতায়েন করে দিচ্ছি। নবীর চোখ থেকে পানির টুসা গড়িয়েই যায়। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তুষ্ট নন? আপনি কি সন্তুষ্ট হন নাই? নবী আমার ওই সময় জানিয়েছিল, ভাই জিবরাইল, বিশ্বাস করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আমার উম্মতকে বড় ভালোবাসি, কখন ফারিস্তা পৌঁছাবে কি পৌঁছাবে এই অপেক্ষায় আমি নবী বসে থাকব। আমার আল্লাহ তাৎক্ষণিক জবাব দিয়ে বললেন, জিবরাইল, আমার হাবিবকে পরবর্তী সংবাদটা শোনাও আর বলো, জিবরাইল বলে দাও হাবিব যেন উম্মতের চিন্তা না করে, আমি আল্লাহ স্বয়ং নিজে হাবিবের উম্মতের দায়িত্ব নিলাম। জোরে বলবেন না? কে দায়িত্ব নিয়েছে? এবারে একটা সত্য কথা বলবেন। একটু আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা যদি বগুড়ায় যান, সন্তানের দায়িত্ব যদি ছেলের কাছে থাকে, হ্যাঁ, তাহলে সন্তানের অসুবিধা ফিরে এসে কাকে দায়ী করবেন? ভাইকে। তাহলে এই জায়গাটাই আমি একটা প্রশ্ন আমার মনে জাগলো যে যদি উম্মাত জাহান্নামী হয়ে যায়, তাহলে রসুল কাকে গিয়ে দায়ী করাবেন যে হুজুর আমার উম্মাত কেন জাহান্নামে গেল? আমার কথা কি কিছু বুঝে আসছে? তাহলে নবী কাকে গিয়ে দায়ী করবেন যে, বলেন? আল্লাহকে। আল্লাহ আপনি দায়িত্ব নিয়েছিলেন, তারপরেও আমার উম্মাত কেন জাহান্নামী হয়ে গেল, তাই না? কি বান্দা আমরা আল্লাহর! হ্যাঁ, আল্লাহকেও আপনি দায়ী করে দিচ্ছেন। আল্লাহর বান্দা তো আমরা, যে আল্লাহ আমাদের এত দয়া করে, এত মহাব্বত করে, এত ভালোবাসে, তারপরেও বান্দা হয়ে আল্লাহকে দায়ী করতে পারি কোনোদিন? হুজুর তাহলে কি করবো, এখানে কি হবে, তাই নাই কি? এখানেই তো একটা বড় চিন্তার কারণ।
আমি আগে বলেছিলাম না, নবীকে আমরা ভালোবাসি নিজের জীবনের থেকে। আগে আসছি, আপনাদের অসুবিধা হবে, রেখে দেবো, দোয়া করে দেবো। আমার ভাই জানেরা একটু দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলেন খুব তাড়াতাড়ির মধ্যে আমি মানে কমপ্লিট করার চেষ্টা করছি আপনাদের কাছে। তাহলে দায়িত্বটা আমার আল্লাহ, আমার রাসূল কাকে দেবেন? নাম্বার 1, এখান থেকে আমার দুটো প্রশ্ন সমাধান বার হতে হবে, দুটো দিক। হয়তো এটা হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল গিয়ে বলবেন যে আল্লাহ আপনি দায়িত্ব নিয়েছিলেন, তারপরে উম্মত কেন জাহান্নামী হলো? তাহলে দায়িত্ব আপনি নিলেন, উম্মত কেন জাহান্নামী হলো? এটা হয় এটা হতে পারে, নতুবা এটাও হতে পারে যে আল্লাহ উম্মত হিসাবে যাদেরকে ঘোষণা দিয়ে রসুলকে বলেছিলেন যে রসুল আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিচ্ছি, হয়তোবা তারা সেই উম্মত নয় যারা জাহান্নামে যাবে। সে উম্মতের জায়গায় পৌঁছাতে পারে না, ঠিক না? যদি উম্মতের মতন উম্মত হয়, নিশ্চয়ই আল্লাহ তার দায়িত্ব নিয়েছে, ঠিক নয়? তাহলে উম্মতের মতো উম্মত আমরা কতজন? বলেন এতজন ব্যক্তি তো বসে আছেন, মাশাআল্লাহ। যদি ভালো করে জিজ্ঞাসা করা হয় এর মধ্যে থেকে, বলেন কাউকে আর হাত দেখাতেও হবে না, বলতেও হবে না, নিজের মনে মনেই জিজ্ঞাসা করে বলুন তো দেখি, যতজন ব্যক্তি বসে আছে আমাদের ভেতরে এশার নামাজ আমরা কতজন পড়েছি? আজ সারাদিন সকাল থেকে এতটা সময় অতিবাহিত হলো, রাসূলের উম্মতের দাবিদার, বলেন আমার নবীর প্রতি কতবার দরুদ পড়েছেন? সময় হয় না, সময় হয় না আমাদের আর। তারপরেও আমরা নবীর উম্মতের দাবিদার, তারপরেও নবী আমাদের জন্য রোনা জারি করে। হ্যাঁ, উম্মতের মতন উম্মত হন। ও ভাইজান দেখবেন, আপনাকে আগে বলেছিলাম না, নবীকে ভালোবাসি, কত ভালোবাসি? জানের থেকে বেশি, তাই নাই কি? বললাম তো নাকি গো? সবাই নবীকে ভালোবাসেন কি বাসেন না? জোরে বলেন, নবীকে ভালোবাসি তো। আচ্ছা বলেন, আমার নবী পাকের কোনো একটা আচরণ, কোনো একটা মানে লাইফস্টাইল, কোনো একটা বিষয় যেটা আপনার চোখে খারাপ, কোনটা? হ্যাঁ, আমার নবীর কথাবার্তা, আমার নবীর চলাফেরা, আমার নবীর ইসলামের দাওয়াতে ইসলাম প্রচার করা খারাপ? উম্মত আমাদের কাছে খারাপ কেউ আছে? তাহলে আমার নবীর এমন একটা দিক বলেন যেটা আমাদের জন্য খারাপ, বলেন কোনটা? নবী পাকের রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন খারাপ বলে কোনো কিছু আছে নাকি? নাই। সবাই সত্যি কথা বলছেন, সত্য কথা বলছেন। এবারে বলি শোনেন, কোন জিনিসকে যদি আপনি মনে করুন, আপনি কালকে বাজারে গেছেন বাজার করতে, একটা মাছ কিনবেন, পয়সা দিয়েছেন দোকানদারকে, ভাই আমাকে 1 কেজি মাছ দাও। আচ্ছা, দোকানদার যদি তার কাছ থেকে সব থেকে খারাপ পচা মাছটা নিয়ে আপনাকে দিয়ে দেয়, আপনি নিয়ে আসবেন? নিয়ে আসবেন? তাহলে আপনি পয়সা দিয়েছেন, ভালো করে আগে সেটাকে যাচাই বাঁচাই পরীক্ষা করে দেখে দুখে তবেই সেটা নিয়ে আসবেন। ভালো জিনিস সেটাই তো নেবেন নাকি গো? সেটা শুধু মাছ বলে নয়, কোনো তরি তরকারির ক্ষেত্রেও তাই একই অবস্থা। আমার ভাইজান এবারে বলেন, আমি বলি আপনাদেরকে শোনেন, কোন জিনিসকে ভালো ভালো বলে সার্টিফিকেট দিতে গেলে 3টে জিনিস কাজ করে জানেন? নাম্বার 1 চোখ, নাম্বার 2 ব্রেন, নাম্বার 3 হার্ট বা মন, হৃদয়, কল্প। বুঝতে পেরেছেন? এই 3টে জিনিস কাজ করে। চোখ দেখবে হ্যাঁ ঠিক আছে, ব্রেন বলবে না ঠিক আছে, আপনার হার্ট গিয়ে বলছে না ঠিক আছে। 3 জনের যখন কথার সহমত হয় তবেই ওটা ভালো বলে আপনার কাছে বিবেচিত হয়, তখনই আপনি ওটাকে তুলে নেন, না এইটা আমাকে দাও। বুঝতে পেরেছেন কি কথাটা? শোনেন, এমন কি কোনোদিন হয়েছে আপনার দ্বারা, বা আপনি কি দেখেছেন বাজার থেকে কোনো একটা, মনে করুন ফল কিনতে গেছেন, আপনার পূর্বে কোনো এক ভাই সে ফল কিনতে গিয়ে ওই ফলটা রিজেক্ট করে রেখে দিয়ে চলে গেছে, কিন্তু আপনার চোখে ওটা ভালো লেগেছে, আপনি কিনে এনেছেন, এরকম হয় না? হয়েছে তো?
তার মানে কি, ওর চোখে ওটা, ওর 3টে জায়গা থেকে রিয়াকশনটা ঠিক আসে না। আপনি যখন বললেন না ঠিক আছে, তাহলে আপনার শরীর থেকে সাক্ষী এসেছে যে না ওটা ঠিক, তবেই আপনি ঠিক হিসাবে নিয়েছেন। কথাটা বুঝাতে পেরেছি কি আপনাদেরকে? হ্যাঁ, তাহলে 3 জনের সহমত পেশন হলো, তবেই আপনি সেটাকে ভালো বলে নিলেন, তাই তো নাকি গো? ঠিক তো বলছি? আচ্ছা ভাইজান, এবারে আপনারা বলেন তাহলে আমার রসুলে পাকের কোন জিনিসটা ভালো আপনার কাছে? জোরে বলেন। সব ভালো। আচ্ছা, আমি যদি আপনি এই কথাই যদি আপনার ধরি, ও নবী পাকের উম্মতেরা সত্য কথাটুকু মুখে হাত রেখে বলেন, আপনার কাছে আমার রসুলের সব ভালো, আমার নবীর চলা ভালো, খাওয়া ভালো, হাঁটা ভালো, আমার রসুলের ইসলাম প্রচার ভালো, সব ভালো। যদি সবই ভালো হয়ে থাকে, তো আমার রসুলের সুন্নাত দাড়ি কেন আপনার ভেতরে নাই? কেন নাই? তাহলে নিশ্চয়ই আপনার চোখ আমার নবীর দাড়িকে খারাপ বলেছে, নতুবা আপনার ব্রেন বলেছে না ওটা খারাপ, নতুবা আপনার হৃদয় বলেছে ওটা খারাপ। যে কেউ তো খারাপ বলেছে, না হলে তো আপনার কাছে থাকতো, যেহেতু আপনি ভালোটা চেনেন। নাকি ভুল বলছি? শুধু দাড়ি বলে নয়, আমার রসুলের একটা সুন্নাতের বিচার করে বলুন আপনারা কোন সুন্নাতটা আপনার ভেতরে রয়েছে। কটা আদায় করেন আপনি? কটা পেরেছেন আপনি? তাহলে আপনি নবীকে ভালোবাসেন? আপনি নবীকে ভালোবাসেন? এ ভালোবাসা ভালোবাসা নয় ভাই, এটা আমাদের মৌখিকতা, মুখে বলি ভালোবাসি, এটা আমাদের মুখের বলা। বিশ্বাস করুন আমরা মন থেকে মেনে নিতে পারি নাই। আর উম্মাত যদি নবীকেই যদি আপন করে না নিতে পারেন, তো আপনার অবস্থা এর থেকেও দুর্দশা আর কি হতে পারে? চিন্তা করেছেন? আর কি আপনি আশা করেন? সুতরাং আমার ভাইজানেরা, অনুরোধ করে বলছি, সময় থাকতে থাকতে জীবনটাকে পরিবর্তন করুন। জীবনে কি হবে না হবে বলতে চাচ্ছি না, বলতেও পারবো না, তবে এতটুকু আমি নিজেকে দিয়ে ভাবি, বিশ্বাস করুন রসুলে পাকের সুন্নাতটাকে আপন করে নিন। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলুন। অপর জায়গায় রসুল বললেন, আমার একটা সুন্নাতকে জিন্দা করবে আমার উম্মাত উম্মতি, 100 শহীদানের সওয়াব আল্লাহর আমলনামায় দান করবেন। একটা নয় 100 শহীদানের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। এরপরেও উম্মত বলেন তো দেখি, আমার রসুলের সুন্নাত থেকে দূরে সরে আসতে পারি কি করে আমরা? খবরদার, আমল করেন, আল্লাহ ইজ্জত দেবে, সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে। দেখবেন কেমন, তারপরে আমাকে এসে বলবেন যে হ্যাঁ হুজুরের কথা শুনেছিলাম, রসুলের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করেছি, অথচ আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। এই হারানো বিষয়টা শুনতে পাবেন না। বিশ্বাস করুন, আমি মনে করি কাল থেকে আপনি রাস্তা দিয়ে চলে যান, আমাদের পরিচয় আপনি বা আমি যে কেউ গেলে পরে কেউ পার্শ্ব থেকে জিজ্ঞাসা করে, এই কে যায়? বললো ওটা অমুকের বেটা। এই কে যায়? ওটা অমুকের নাতি, অমুকের পোতা, অমুকের বেটা, অমুককে। এইভাবে আমাদের পরিচয়টা দিয়ে থাকি, ঠিক না? কিন্তু বিশ্বাস করুন, আমি মনে করি আপনার ওই পরিচয়টা বাদ দিয়ে যেদিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আর পার্শ্ববর্তী থেকে কেউ জিজ্ঞাসা করবে ওটা কে যায়, শুধুমাত্র একটাই আওয়াজ আসবে যে শোনো, ওটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম চলে যায়। ব্যাস, এ পরিচয়টা যেদিন পাবেন জানবেন আপনি সার্থক হয়ে গেছেন। এই সার্টিফিকেটটা যদি আসে, তার জন্য আপনাকে সুন্নাতের পায়বন্দি হতে হবে। মুসলমান, আল্লাহর হুকুম, আমার রাসূলুল্লাহ তাই বারবার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ নিজে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমল তোমরা দুটোর করো, যেটা আমার রাসূল নিষেধ করেছে ছাড়ো, যেটা আমার নবী করতে বলেছে করো, যেটা অ্যাকসেপ্ট করতে বলেছে ধরো, যেটা অ্যাভয়েড করতে বলেছে ছাড়ো। ব্যাস, এই দুটো জিনিসকে তোমরা যদি আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, দুনিয়ায় যতদিন থাকবে আল্লাহর ওলি হয়ে বিচরণ করবে। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে যে আমার ভাইজানেরা, সোনার মানিক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, খুব কষ্ট দিলাম আপনাদেরকে, তাই না? কষ্ট পেয়েছেন? তাহলে আজ থেকে আমাদের জীবনযাপন, জীবন ব্যবস্থাটা কি হবে? রাসূলের তরিকায়। কিভাবে হবে? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ?
একটা একটা করে সুন্নাতকে আমরা চেষ্টা করব আমাদের লাইফের সঙ্গে জুড়ে নিতে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, দীর্ঘ আলোচনা নয়, আর বেশি আপনাদের কষ্টও দেব না, যেহেতু এটা সব রেশানি মাহফিল। তো আসেন দোয়া করব। দোয়ার পূর্বে আমি গুনাহগার, আপনাদের কাছ থেকে একটা জিনিস একটু মানে জেনে নিতে চাইছি। আজকের মাহফিলটা হয়েছে পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একটু হাত তোলেন তো দেখি। কয়েকজন বাদ দিয়ে সবাই খুশি নাকি? মাশাআল্লাহ। কারা কারা খুশি আছে একটু হাত দুটো আল্লাহকে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নাবিয়েনা, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, এ মাহফিল আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হবে। তাই দোয়ার পূর্বে আমি একটুখানি আপনাদের কাছে বলি, রাসূল বললেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহুম ইল্লা মিন সালাস। মানুষ মারা যাবার পরে পরেই তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানে আজ আমি এখানে বসে আপনাদের সালাম দিলাম, আপনারা জবাব দিলেন, আমি দিলাম সালাম, সওয়াব পেলাম, আপনারা জবাব দিলেন, সওয়াব পেলেন। এই রকম সালাম আপনি কবরস্থানের সামনে গিয়ে দাঁড়িয়ে দেবেন, আপনি দেনেরওয়ালা, দেওয়ার বিনিময়ে সওয়াব পাবেন, সে জবাব দেবে, সওয়াব পাবে না। কত অসহায়, বুঝতে পেরেছেন? আজ এখানে বসে সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, আমরা সওয়াব পাচ্ছি, কিন্তু আমাদের কবরবাসীরা তারা কোনো রকমভাবে কোনো সওয়াবের অধিকারী নয়। মুখের পানে তাকিয়ে আছে, শুধু সন্তান রেখে এসেছি, আত্মীয় স্বজন রেখে এসেছি, তারা আমাদের জন্য কি করছে? আমার ভাইজান, সকলের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইব। নবী বলেন সাদাকাতুন জারিয়া, যদি কেউ কিছু নেক কাজ করে যেতে পারে, সাদকায়ে জারিয়া করে যেতে পারে, বা ভালো আমল করে যেতে পারে, রাসূল তার 3টে রাস্তা বলে গিয়েছিলেন। তো সেইগুলোর মধ্যে যদি কেউ হয়, মরে যাবার পরেও তার কবরে সওয়াব পৌঁছে যায়। আমার ভাইজান, আসুন আমি আপনাদের কাছে বলি, এই যে পবিত্র ইসালের সওয়াব দোয়া করব। দোয়ার পূর্বে আপনাদের কাছে একটুখানি বলবো যে ভাইজান, এই আমাদের মাহফিলের জন্য পরের বছর মাহফিলটা যাতে হয়, তার জন্য আপনারা একটুখানি সহযোগিতার হাতকে আপনাদের আগিয়ে দিতে হবে। আল্লাহ আপনাদের যতটা ক্ষমতা দিয়েছে, 200, 500, 1000, 2000, যে যতটুকু পারবেন একটু বলবেন যে ভাইজান পরের বছরে আমি দেব, কি সামনে লগতে দেব। এরকম কোনো ভাইজান যদি থাকেন, একটু হাতটা আল্লাহকে দেখান দেখি কে আছেন। মাশাআল্লাহ। সকলের জন্য দোয়া করব। প্রত্যেকের মাই মুরব্বী, ওই দিক থেকে এক চাচাজি হাত তুলেছে, দেখেন, একটু দাঁড়ান, নামটা বলেন ওখান থেকে। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। কত? মাশাআল্লাহ। আমাদের জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব 1000 টাকা দেবেন বলেছেন মাহফিলের জন্য। খুশি না বেজার? খুশি না বেজার? একটু খুশি তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর কে আছেন বলেন? 500